সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা যুবক জংজিয়া মামুসার সঙ্গে পরিচয় হয় বাংলাদেশি কিশোরী মায়া আক্তারের। পরিচয়ের এক পর্যায়ে তার রূপ নেয় ভালোবাসায়, কিন্তু হঠাৎ করে মায়ার অন্যত্র বিয়ের কথাবার্তা শুরু হয়। ভালোবাসার মানুষের অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে তা কিছুতেই মানতে পারছিলেন না জংজিয়াং। তাই তো তিনি সুদূর চীন থেকে ছুটে আসেন বাংলাদেশে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লেকেরপাড়া ইউনিয়নের আব্দুল মালেকের নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে মায়ার সঙ্গে ১ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের মাধ্যমে পরিচয় হয় চীনের গানসু প্রদেশের সানজিয়া টাউনশিপ গ্রামের জংজিয়া মামুসার। গড়ে ওঠে বন্ধুত্ব। কিছুদিন না যেতেই সে সম্পর্ক রূপ নেয় প্রেমে। এর মধ্যে মায়ার বিয়ের কথাবার্তা চলতে থাকে। বিষয়টি জানানো হয় মামুসাকে। পরে গেল ১৮ ফেব্রুয়ারি ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশের ৫ টিকরি গ্রামে চলে আসেন মামুসা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। চীনা নাগরিকের বিদেশ থেকে বাংলাদেশের একটি গ্রামে চলে আসার বিষয়টি স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহল তৈরি করে। বিদেশি নাগরিককে দেখতে আশেপাশের মানুষজন মায়াদের বাড়িতে ভিড় করে। পরে গেল ২১ ফেব্রুয়ারি রাতে কাজী ডেকে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এদিকে বিয়ের পর থেকে মামুসা স্ত্রী মায়াকে নিয়ে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে গ্রামের মেঠো পথ ও রাস্তাঘাট দিয়ে। খাচ্ছেন মাছ, মাংস, সবজি সহ সব ধরনের দেশীয় খাবার। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মামুসার। অপরদিকে স্বামীর সাথে চীনে যেতে ইচ্ছুক স্ত্রী মায়াও। অনলাইনে টিকিট কাটছে, সই পাঠাইছে, তো আমার বিশ্বাস যায় নাই। তারপর কাপড় চোপড় গোছায় লাগতেছে, সই পাঠাইছে, এরকম বিশ্বাস যায় নাই। পরে যখন বাংলাদেশ এয়ারপোর্টে এসে একটা ভাইয়ারে দেওয়ার কথা কয়েছে, পরে আমি বিশ্বাস গেছি। তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আব্বুরে জানাইতে পারিনি। এবার বিশ্বাস করে আম্মুরে কইছি, আম্মু আবার আব্বুরে কইছে। পরে দুজনে রাগারাগি, আব্বু আমার বাড়ি থেকে বাইক করে দেবে এরকম ওরকম। পরে ৩-৪ দিন পরে একটা আপু আসছিল। পরে আপুরে দু কথা কয়েছে, ওরা চায়না ভাষায়, তো আমরা বুঝবো না। পরে ওদের বাংলা বইলা দিয়েছে, আব্বু আম্মু ওদের ভাষায় আসছিল। পরে সবাই রাজি হওয়ার পর আমাদের বিয়ে হয়েছে। এদিকে চীনা নাগরিক মামুসাকে দেখতে আশেপাশের লোকজন ভিড় করছেন মালেকের বাড়িতে। তাদের মাঝে বিরাজ করছে কৌতূহল। ওনার যে ব্যবহার, অনেক ভালো ব্যবহার, এবং কি আমরা এলাকাবাসী অনেক হ্যাপি। কারণ হচ্ছে কি, ওনাকে আমরা ভালো মতো দেখতে পাচ্ছি, উনি হাসি খুশি থাকে সবসময়, আমাদেরকে ভালো লাগে। বাইরের দেশে একটা ছেলে এখানে এসে বাংলাদেশে বিয়ে করেছে, বাঙালি একটা গরিব ঘরের মেয়েকে, এটা ভালো একটা ছেলেটা ভালো দেখে আমগুলো ভালো লাগতেছে। চীনা নাগরিকের সাথে মায়ার বিয়ের বিষয়টি প্রথমে তার পরিবার মেনে না নিলেও পরে নিয়তির কাছে ছেড়ে দিয়ে সবকিছু মেনে নিয়েছেন। রাজিও হয়েছেন মেয়েকে চীনে পাঠাতে। মেয়ের অনেক বুঝাইছি, মেয়ে তার ছাড়া কিছু বুঝে না। শেষমেশ বাধ্য হয়ে আমাদের লোকজন আছে ২-৪ জন, তাদেরকে ডাক দিয়া তারাও জিগাইছে মায়ারে। তারা মনে করেন যে তার মায়ার সিদ্ধান্তর পরে তারপরে বিয়ে শাদী হয়েছে। তো যদি নিয়ে জায়গা ২-৪-৫ বছর পরে আসতে পারে, আমার মেয়ে ফিরে নাও আসতে পারে। এটা আমি ভাগ্যের উপর ছেড়ে দিছি। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।